বলছেন সাবধান, নবীর দরবারে কথা বললে আওয়াজ যেন জোরে না হয়। ভাইরা আমার যারা বলছেন নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, আমি সমস্ত আহমদ ভাইদেরকে প্রশ্ন করবো, আমাদের সমাজে দেখা যায় বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মারামারি হয় কিনা? শুধু ভাইয়ের সাথে হয় না, বাপের সাথে মারামারি করে এরকম আহমদ মুসলমান আছে কিনা? বন্ধুরা আমার, যদি নবীকে ভাইয়ের মতো চিন্তা করেন, নবীকে ভাইয়ের মতো ধরেন, তাহলে বড় ভাইয়ের সাথে মারামারি ঝগড়া বিবাদ এইরকম জোরে জোরে কথাবার্তা কাটাকাটি হয়, তাহলে নবীকে ওই রকম ভাবা যাবে কি যাবে না? জোরে বলেন। আকীদা যদি ঠিক না হয়, নামাজ রোজা সব কিন্তু বিফলে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ সাবধান করে দিলেন জগতের মানুষকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর দরবারে কথা বলতে হলে আদবের সাথে বিনয়ের সাথে নবীর আওয়াজ তার চাইতে আরো নিম্ন আওয়াজে কথা বলতে হবে। রাসূল পাকের একজন সাহাবী নাম ছিল হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা, যারা তাফসীর ইবনে কাসির পড়েছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে তার গলার আওয়াজটা একটু মোটা ছিল। ঠিক আমাদের সমাজে এরকম মানুষের দেখবে গলা মোটা হওয়ার কারণে খুব ভদ্রতার সাথে কথা বললে মনে হয় মারামারি করবে। আছে না ভাই? ও যদি যত বিনয়ের সাথে কথা বলুন না কেন, মনে হয় মারামারি করবে। আর কত মানুষ আছে দেখবেন কি গলা খুব আওয়াজ মিষ্টু চিকুন গলা, ও যে রাগ করে ওনারা কিছু মনেই করে না। কি বলে সাহাবী হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা, গলাটা একটু মোটা ছিল, স্বাভাবিকভাবে কথা বললে একটু জোরে বেরিয়ে যেত। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে, হযরত সাবিত বিন কায়েস নবীজির দরবার থেকে চলে গেছেন, আর নবীজির দরবারে আসেন না। নবীজির দরবার থেকে নিখোঁজ হয়ে গেছেন সাবিত বিন কায়েস। আল্লাহর নবী দেখছেন সাহাবীদের মধ্যে সাবিত বিন কায়েস তো কথাই নাই। এজন্য আল্লাহর নবী ডাক দিলেন, সাবিত বিন কায়েস কোথায় আছে? হযরত আনাস বিন মালিক বলেন, হুজুর সাবিত বিন কায়েসের তো কোনো সন্ধান নাই, যদি আপনি বলেন আমি সাবিত বিন কায়েসকে একটু খুঁজে তালাশ করে দেখতে পারি। অনুমতি দিয়েছেন, যাও কোথায় আছে সাবিত বিন কায়েসকে একটু খুঁজে দেখ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওই সাবিত বিন কায়েসের বাড়িতে গেলেন। সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়ে তিনি দেখতে পেলেন সাবিত বিন কায়েস অধৈর্যের কাঁদতেছে, আর চোখ দিয়ে পানি পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছেন। হযরত আনাস বিন মালিক বলেন, ভাই সাবিত বিন কায়েস, তুমি নবীর দরবারে যাও না, আল্লাহর নবী তোমাকে খোঁজে তালাশ করে, কারণটা কি, ব্যাপারটা কি? হযরত সাবিত বিন কায়েস বলছে, আমার ভয় হয় আল্লাহ পাক হয়তো কোরআনুল কারীমের সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমা আমার উপরে নাযিল করেছেন, আমার উদ্দেশ্য করে নাযিল করেছেন, কেননা আনতা আলাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। যদি আমি নেক আমল করে থাকি, তাকবীর তেলাওয়াত করে থাকি, হাত জাকাত করে থাকি না কেন, স্বাভাবিক যদি আমি পরিবর্তন না হই, আমার এই অবস্থা যদি স্বাভাবিক আপনি সংযোগ না করতে পারি, তাহলে আমার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। সাহাবী বুঝে ফেলেছে, নবীর দরবারে যদি আওয়াজের পরে জোরে হয়ে যায়, যত বড় সাহাবী হোক না কেন, আনতাকাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, নেক আমলগুলো, কথা বলেন না কেন আপনারা? বন্ধুরা আমার, এই জন্য আকীদা ঠিক রাখতে হবে। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত থাকবে, নবীর সাথে যদি এই রকম খারাপ কথাবার্তা থাকে, পরিবর্তন না হয়, নেক আমল কি করে বরবাদ হবে, এটা নিজেরা অনুধাবন করা যাবে না, বুঝতে পারা যাবে না। সাবিত বিন কায়েস বলছেন, আমি নবীজির দরবারের জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না, হয়তো সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমা আমার উপরে নাযিল করা হয়েছে। হযরত আনাস বিন মালিক গিয়ে আল্লাহর নবীকে সংবাদ জানান, হুজুর এই ঘটনা। আল্লাহর নবী তখন সংবাদ দিয়ে দিয়েছিলেন তার অন্তরের মধ্যে যে তাকওয়া, এই কারণে দুনিয়ায় যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে সাবিত বিন কায়েসকে দেখে না। এত আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ভয় পেয়ে গিয়েছেন এবং ওই আয়াতের পরে তিনি আমল করতে শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি, আল্লাহ নবী আমাদের মতো নয়। যদি মনে করেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পড়ে যদি তাফসীর করে, নবী কেমন খাস ছিলেন এইটুকু আমি বোঝানোর জন্য আলোচনাগুলো করছি। কি বলেন? এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজটা এত নিচু হয়ে গেল, এত নিচু হয়ে গেল, নবীর দরবারে জোরে কথা বলতে পারতো না। সুবহানাল্লাহ। তাফসীর বলে, এই সময় নবীর দরবারে যখন কথা বলতেন, নবীর দরবারে কথা বলতে গেলে একটা কথা বলার পরে নবীর কান পর্যন্ত একবার যেত না। আবার জিজ্ঞেস করলে, কি বললে? কান পর্যন্ত যদি একবারে না আসে, আবার জিজ্ঞেস করা লাগবে না?
তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এজন্য আল্লাহর নবীর দরবারে তিনি যখন কথা বলতেন এত আস্তে কথা বলতেন, আবার পুনরায় থেকে জিজ্ঞেস করা হলে বাবা কি বললে তুমি? এত সাহাবীদের এত তাকওয়া, এত পরহেজগারিতা, এত বিনয় নম্রতা নবীজি দরবারে ছিল। আর আমি চুপি জবাব বলে ওরে আল্লাহ নবী আমার চিন্তা করে দেখেছেন? বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, এই আয়াতে কারিমার উপরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন তিনি মদিনার গভর্নর, এই সময় মদিনার মসজিদে খুতবা দিতেন। এইজন্য মদিনার মসজিদে মেম্বারে বসে আছে, এমন তো অবস্থায় মদিনার মসজিদে দুজন লোক জোরে জোরে কথা বলছিল। কয়জন? দুইজন জোরে জোরে কথা বলছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন লোকগুলো জোরে জোরে কথা বলে, ব্যাপারটা কি? মসজিদের মেম্বার থেকে নেমে পড়েছেন, নেমেই তার সামনে গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি কোথায়? আপনারা বলেন হযরত ওমরের মতো মানুষ যদি যায় কোন মানুষকে জিজ্ঞেস করে তোদের বাড়ি কোথায়, জান ধরে থাকবে না। আল্লাহ হাবিব বলেছেন ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ। আমি বলেছেন হযরত ওমর ফারুক যে রাস্তায় যেতেন শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষকে জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কোথায়? লোক দুটো ভয় পেয়ে গেছে, থতমত হয়ে গেছে। বলছেন হুজুর আমাদের বাড়ি হচ্ছে তায়েফ। কোথায়? তায়েফ। হযরত ওমর ফারুক বলেছেন দেখো বাড়ি যদি তায়েফে না হয়ে মক্কা মদিনায় হতো তাহলে আমি ওমর কিন্তু তোমাদের কঠিন শাস্তি দিতাম। কি অপরাধ ছিল জানেন? রাসূল ইন্তেকাল করেছেন, তারপরে জোরে কথা বলছেন মসজিদে। হযরত ওমর ফারুক সেই দিন আমাকে বলেছিল এ তায়েফের বাচ্চারা শুনে রাখো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের পাশে শুয়ে আছে। এই যে মদিনার মসজিদে তুমি জোরে জোরে কথা বললে, এই অপরাধের কারণে ওমর তোমাদেরকে কঠিন ভাবে শাস্তি দিতাম। এখানে কোরআনে কেরাম ইস্তেমবাদ করে নিয়েছেন আল্লাহ নবী হায়াতে থাকতে, নবী জিন্দেগিতে থাকতে নবীর সামনে যেমন জোরে জোরে কথা বলা নিষেধ ছিল, নবী ইন্তেকালের পরে রওজার কাছে গিয়ে জোরে কথা বলা হলো মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি কথা। বুঝেছেন? তার মানে হযরত ওমরের আকীদা ছিল আল্লাহর নবীর জন্য জিন্দা থাকতে যে শরিয়াত, ইন্তেকালের পরেও সেই শরিয়াত, তার মানে রওজায় তিনি হাইসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মরে গেছে, চিন্তা করে দেখেছেন? মিডিয়াগুলোতে বক্তব্য খুললে মাথা নষ্ট হয়ে যাবে, মুসলমান কোন কথা ঈমান চলে যাবে। আমরা বলছি নবী মরে গেছে, নবী আর কি শাফায়াত করবে, তিনি তো ইয়া নফসি নফসি করবেন। আউযুবিল্লাহি মিন যালিক। নবীর জন্য শাফায়াতের পাওয়ার আল্লাহ রেখে দিয়েছেন। আকীদা যদি ঠিক না হয় তাহলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত আপনাকে পার করতে পারবে না। বন্ধুরা আমার আল্লাহর হাবিব হাইয়ুল আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যার মাযহাবের ইমামগণ একমত পোষণ করেছেন আল্লাহর নবী হাইয়ুল, রওজা শরীফে তিনি হায়াতে আছেন। শুধুমাত্র নবীর বেলায় নাই, ওলিদের বেলায় যদি মানুষ হাইয়ুল মনে করে ধরে নাই, তাহলে নবীকে হায়াতে জিন্দা আপনার মনে করতে হবে। কিন্তু কি কাজে আমি বলি নবী মরে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আল্লাহর হাবিব ইরশাদ করেছেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত যদি নবীর পরে সালাম পেশ করে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার হাবিবকে এটা জানান দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দালাল নবুয়তের মধ্যে একটা হাদিস লিখেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিল, ওই দিন নবীজির একজন স্ত্রী হায়াত পর্যন্ত ছিলেন। ওই 61 হিজরি সন পর্যন্ত এই নবীজির স্ত্রীর নাম হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই উম্মে সালমার ঘরে মাটিও ছিল, কারবালার মাটি, যেটাকে আল্লাহ নবী দিয়েছিল এই মাটি ধরে রাখো, সংরক্ষণ করো, যেদিন দেখবা এই মাটি গলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেদিন বুঝতে পারবা আমার ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে। ভাই আমাদের জন্য 61 সনে কোফা নগরীতে কারবালায় ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছিলেন, ওই দিন দুপুরবেলা হযরত উম্মে সালমা একজন দাসীকে বলছেন উম্মুল মুমিনিন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছেন উনি কাঁদছেন, দুপুরবেলা কাঁদছেন, কি ব্যাপার? হঠাৎ করে দুপুরবেলায় কান্না দেখে জিজ্ঞেস করলেন উম্মুল মুমিনিন, কি কষ্ট লেগেছে আপনার, কি বেদনার কারণে আপনি কাঁদতে আরম্ভ করেছেন, আপনি দুপুরবেলা ঘুম থেকে উঠে কাঁদছেন, ব্যাপারটা কি, কারণটা কি? উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন দেখো আমি কিছুক্ষণ পূর্বে ঘুমিয়ে গিয়েছিলাম, এই ঘুমের মধ্যে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার যারা সুন্নি, নবী তাদের সাথে দেখা যায় কি?
কথা বলেন না কেন?